বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক ও আর্থিক খাতে ব্যাপক লুটপাটের খেসারত দিতে হচ্ছে এখন গ্রাহকদের। বেশ কিছু বেসরকারি ব্যাংকের অবস্থা এতটাই রুগ্ন যে তারা গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছেন না। শুধু নামমাত্র টিকে আছে অন্তত 5টি ব্যাংক। ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এসব ব্যাংকের গ্রাহকরা জমা টাকা ফেরত না পেয়ে হতাশায় ডুবছেন। ব্যাংকগুলোর গ্রাহকরা প্রতিদিন বিভিন্ন শাখায় ভিড় জমালেও বেশিরভাগকেই ফিরতে হচ্ছে খালি হাতে। খোঁজ নিয়ে জানা যায় দুর্বল 5টি ব্যাংকে একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগ এখন চূড়ান্ত ধাপে রয়েছে। এসব ব্যাংকের বেশিরভাগই এস আলমের মালিকানাধীন ছিল। একীভূত করার চিন্তা থেকে এসব বেসরকারি ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক সহায়তা বন্ধ আছে। ফলে এসব ব্যাংকের গ্রাহকরা পড়ছেন বড় বিপদে। অনেক কষ্টের জমা টাকা ফেরত পেতে ঘুরছেন দুয়ারে দুয়ারে। রাজধানীর মতিঝিল এলাকায় ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের শাখাগুলোতে এমন পরিস্থিতির দেখা মেলে। এ বিষয়ে ইউনিয়ন ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে কেউ কথা বলার আগ্রহ দেখাননি। অনেকে চুপচাপ অফিস করছেন তারা। অনেক চেষ্টার পর ইউনিয়ন ব্যাংকের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান তাদের ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সব ধরনের সহায়তা বন্ধ রাখা হয়েছে। ইউনিয়ন ব্যাংক সহ আরো 4 ব্যাংকের মার্জারের আলোচনা চলছে, তাই 1 মাস ধরে কাউকে কোনো টাকা ফেরত দেওয়া হচ্ছে না। প্রতিদিন গড়ে 20 থেকে 30 জন গ্রাহক জমানো টাকা চেয়ে খালি হাতে ফেরত যাচ্ছেন। এমনকি কর্মকর্তা কর্মচারীদের বেতনও দিতে পারছেন না ব্যাংকগুলো। গ্লোবাল ইসলামী ব্যাংকের মতিঝিল শাখায় গিয়েও দেখা যায় প্রায় একই চিত্র। শাখার কর্মকর্তাদের ভাষ্য, বাংলাদেশ ব্যাংকের আর্থিক সহায়তা বন্ধ হওয়ার পর খুব বাজে পরিস্থিতিতে আছেন তারা। শুরুতে কিছু টাকা ফেরত দিতে পারলেও বর্তমানে পিচ একদম দেয়ালে ঠেকে গেছে। দীর্ঘশ্বাস নিয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকরা। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় 8 আগস্ট। এরপরই আর্থিক খাতকে স্থিতিশীল করতে নানা পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক। দুর্বল ব্যাংকগুলোর 14টি পর্ষদ বিলুপ্ত করা হয়। প্রায় 52,000 কোটি টাকা নতুন করে ছাপিয়ে ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হয়। এছাড়া নেওয়া হয় বিভিন্ন উদ্যোগ, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বাস্তবতা হলো মূলধনের ঘাটতি, খেলাপি ঋণের চাপ, তারল্য সংকট ও দুর্বল ব্যবস্থাপনার কারণে এসব ব্যাংক টিকে থাকার সক্ষমতা হারিয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম, লুটপাট, দুর্বল ব্যবস্থাপনা এবং রাজনৈতিক প্রভাবের কারণে ব্যাংকগুলো কার্যত দেউলিয়া অবস্থায় পৌঁছেছে। এই বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে। সরেজমিনে দেখা যায় দুর্বল ব্যাংকগুলোতে ছোট অঙ্কের আমানতকারীরা প্রথম দিকে কিছু অর্থ তুলতে পারলেও বড় অঙ্কের সঞ্চয় ফেরত পাওয়া দুঃস্বপ্ন হয়ে পড়েছে। কোনো ব্যাংক 5,000 টাকাও দিতে পারছেন না। গ্রাহকদের ধৈর্য ধরার পরামর্শ দিয়ে যাচ্ছেন শাখা ব্যবস্থাপকরা। সাজ্জাদুল ইসলামের রিপোর্টে ফারিহা আহমেদ, খবর সংযোগ।